অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার। আজ আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো সকাল সকাল কিছু কাজ হয়েছে, কিছু কাজ এখনও হয়নি। আর দেখো এইখানে আরেকটা বেলগাছ, যেখানে তো আমাদের একটা বেলগাছ ছিলই, তো আবার একটা দেখো না এখানে বেলগাছ হয়েছে। সামনে গেটটা আছে, এটা যে কী করব, একবার কেটে ফেলেছিলাম কিন্তু আবার হয়ে গেছে। আর আরেকটা জিনিস দেখো, একটা কলার কাঁদি তো হয়েছিল, কিন্তু সেটা তো সেই বিয়ে হয়েছিল না, শিলাবৃষ্টি, তখন নষ্ট হয়ে গেছিলো। আবার একটা যে হয়েছে, এটাকে ভাবছি আর কিছুদিন যাক, আর একটু মোটা হয়ে গেলে বস্তাতে মানে ভরে দেবো আর কি। একদিকটা খোলা থাকবে, তাহলে হাওয়া বাতাস লাগবে, সেরকম করে ভাবছি বেঁধে দেবো। আর গোলাপ ফুলও অনেক হয়েছে দেখবো। এই দেখো গোলাপ ফুল অনেক দিন বাদে ফুটলো। মাঝে মাঝে ফুল দেয়, কিন্তু আর ভিডিও তো বানানো হয়েছিল না, আর দেখানো হয়নি। সব গোলাপ, যতগুলো গোলাপ এনেছিলাম প্রত্যেকটা গোলাপের কালার আলাদা, আর তার পাপড়িগুলো মানে আলাদা। দেখো এটার পাপড়ি আলাদা, ওখানে দেখো দুটো হয়েছে, দেখো এইগুলোর পাপড়ি আলাদা। আরও কুড়ি দিচ্ছে, তো ওগুলো হলে তোমাদেরকে দেখাবো। আর আজকে ভাবছি কি, মা লক্ষ্মীকে এই দুটো গোলাপ দিয়ে দেবো, এগুলো তো ফুটে গেছে তাই। আর সকাল সকাল আজকে বাড়িতে মাছ চলে এসছে, তাই জন্য মাছগুলো বাছতে হবে। চলো দেখি। আর এখানে দুষ্টু রানী হচ্ছে, তার মাছ খাওয়া হয়ে গেল। আর না বাবা, আর না, তুমি খেয়েছো তো, তুমি তো খেয়েছো। আর না, আর না, আর না পাখি, আর না, আর না। দেখো ওর জন্য বাটা মাছ আনা হয়, কিন্তু আজকে তো আর বাটা মাছ পাইনি, তো সেই জন্য পাবদা মাছ আর এই যে চিংড়ি মাছ এনেছে। একটা দিয়েছি, চিংড়ি মাছ আবার খাবে না, অনেক পঞ্চায়েত। না মা নয়, মা নয়, পাবদা মাছগুলো নয় নয় নয়, পাবদা মাছগুলো। হ্যাঁ একটা খেলো, একটা খেলো। ইয়ে বাবা দেখো তো, মানে এত মানে ওর জোর ঘরে, ওকে কেউ কিছু বলবে না। তো এই যে এখানে আছে পাবদা মাছ, দেখি একটা দিয়েছিলাম আমি, আর একটা তো রানীটা নিয়ে গেল। থাক, ওর জন্যেই মানে কি বলবো, ও সবার থেকে আদরের ঘরে, ও শান্তি মানে ঘরে সবাই শান্তি। হয়ে যাবে, অনেকগুলোই আছে। চলো মাছগুলো বেছে নিই, তারপর আবার আসছি। এটা করার মতো লোক নেই বলে ভিডিওটা বানানোই হচ্ছে না। এই দেখো সব বাসন কোসন ধোয়া হয়ে গেছে, মাছও ধোয়া হয়ে গেছে। আর এখানে আছে সব জল ভর্তি, কলের যে জল আসে, কিন্তু ঘর দৌড় সব এলোমেলো হয়ে আছে। এই দেখো এই ঘর ওই ঘর সবই এলোমেলো হয়ে আছে, ওগুলো আমি গোছাবো। আর সেই মোবাইলের স্ট্যান্ডটা তো ওটা খারাপ হয়ে গেছে, ওটা ঠিক করা হয়নি। ওটা যতক্ষণ না ঠিক করা হচ্ছে, ভিডিও মানে ঠিকঠাকভাবে বানাতেই পারছি না। আর মেয়েটা তো ওর টিউশন স্কুল থাকে না, কম্পিউটারও আছে, তো ও তো সবসময় আমাকে সময় দিতে পারবে না। যাই হোক, তোমরা দেখতে থাকো। ঘরের কাজ কমপ্লিট, ঘর দোর সব মোছা হয়ে গেছে, এবার রান্নায় যাব। এই টেবিলটা যত ভাবি যে খালি রাখবো, কিছুতেই আর খালি থাকে না, পুরো ভর্তি ভরা সব সময়। এখানে যত টিফিন বক্স, জলের বোতলটা থাকবে, কিন্তু যাবতীয় কিছু এখানেই থেকে যাচ্ছে। হচ্ছে না, খালি জায়গা কম এত, মানে কি বলবো। ভাবি যে এখানে বসে টেবিলটায় খাওয়া দাওয়া করবো, কি কিছু আর হয় না, খাওয়া আর হয় না, এখানে অন্য কিছুই হচ্ছে সব। আর এই ঘরটাও হয়ে গেছে পরিষ্কার। আর এই যে আমার ছোটো মেয়েকে চান ঠান করিয়ে নিয়ে চলে এসেছি, ও বসেছে। ওদের সব টিফিন হয়ে গেছে, আমি একমাত্র আছি। সকালবেলায় চা খেয়েছি, আর কিছু না। তো এই ভাত বসিয়ে আর মানে
বাসি কাজটা সেরে ভাত বসিয়ে করছিলাম, কি বলে, জামা কাপড়গুলো কাচছিলাম, আরও টুকিটাকি কাজ ছিল করছিলাম। আর এই বেডশিটটা আমি মিশোর থেকে নিয়েছি, খুব সুন্দর বেডশিটটা, যেরকম দেখেছিলাম ফোনে ঠিক সেম এসেছে একদম। আরও অনেক কিছু জিনিস এসেছে, তো সেগুলো একে একে যখন ইউজ করব তখন তোমাদেরকে দেখাবো। তার মধ্যে রয়েছে গোপালের জামা। গোপালের জামাও আমি একটা মিশোর থেকে এনেছি, তো ওটা ওকে পরানোই আছে। দেখো, এইটা একটু মানে ভালো এসেছে, কিন্তু কি বলো তো, টুপিটা ওর ছোট হয়ে গেছে। ওর যে মাথার একটা টুপি দিয়েছে, মুকুটের মতো এটা দেয়নি, টুপির মতো দিয়েছে, ওইটা ছোট হয়ে গেছে। বসাই ভালো করে বসিয়ে দিই কিন্তু উঠে যায়। জামাটা সুন্দর, কিন্তু দামের তুলনায় মানে অতটা ভালো আসেনি আর কি। আর বাকি জিনিসগুলো যা কিছু অর্ডার করেছিলাম সব ভালো এসেছে। তো পুজো এখনও হয়নি আমার, আর বড় মেয়ে চান করছে, ও করে চান টান করে পুজোটা করে দেবে আর কি। তো চলো আমি রান্না সেরে নিই। আজ কি রান্না করব সেটাই ভাবছি। পাবদা মাছ তো আছেই, মাছটা ভাবছি ঝাল করব। সবজি তো ভর্তি ফ্রিজে, কিন্তু কি করব দেখা যাক। কুঁদরি আলুগুলো পোস্ত, কুঁদরিটাই আলু বের করি, পোস্ত করে নেব। অনেকটা আছে, এতটা অর্ধেকটা করব। একটা সবজি আর মাছ হলেই না কিছু আর লাগে না। আর ফ্রিজ তো ফাঁকা, এখানে দই আছে আর মিষ্টি আছে, আর এই যে কাঁচা লঙ্কা আর সবজি। আর জল তো এখন প্রায় খাওয়া হয় না, ছিল তাও খালি হয়ে গেছে, আর আমি রাখিনি। ঠান্ডা জল খেয়ে খেয়ে কি না শরীর খারাপ হয়ে যাচ্ছে। তো চলো তোমরা দেখতে থাকো। আর এখানে এই যে রান্না, ভাত হয়ে গেছে, এই যে ভাতটা হয়ে গেছে, আর কিছু হয়নি এখনও। তো রেডি করি, সব কাটাকুটি করে রেডি করি। ভাত বসিয়ে এদিক সেদিক কাজ করছিলাম জানো তো, সেই কারণে একটু দেরি হয়ে গেছে। কে কে আমার মতো এরকম করে মুড়ি খাও বলবে। এই কড়াইটাতে আলু ভাজা করেছিলাম, ঠিক আছে, তো তেলটা তো বেঁচে গেছিলো, ওতে একটু চানাচুর দিয়ে আর মুড়িটা মাখিয়ে নিয়েছি। আমাকে মানে খুব ভালো লাগে এরকম করে খেতে, লাস্টে তেলটা থাকে। চলো আমি মুড়িটা খেয়ে নিই, তারপর আবার আসছি। কেন খাবো খাবো করে না, খাওয়াই হবে না, নাহলে সেই একবারে ভাত খাওয়া হচ্ছে। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার আসছি। রান্না করতে চাইলাম এক, আর হয়ে গেল এক। সবজি কাটতে বসে দেখি যে এই যে ফুলকপিটা পচে যাচ্ছে, তো এটাকে আগে করে নিতে হবে। তো সেই কারণে কুঁদরি আলু কেটেছিলাম, কিন্তু ওগুলো ভাজা করে নিয়েছি। আর এই যে ফুলকপি আলু রসা করব, আর মাছটা করব। ওইটা দেখিনি, ওটা মানে টেবিলের তলায় ছিল তো, ওই জন্য সেটা লক্ষ্যই করিনি। আর তখন মুড়ি টুড়ি খেয়ে তারপরে এই যে সবজিগুলো কাটাকাটি করে, আর এদিকে মশলাও পেস্ট হয়ে গেছিলো। তো রান্না করছি, বললাম না যে আমার ভিডিওটা বানাতে অনেক কষ্ট হচ্ছে, কারণ ধরার মতো কেউ নেই তো। এবারে একা একা, আর শীতকালের বেলা না চলে যাচ্ছে তাড়াতাড়ি জানো তো, তক্ষুনি বেলা চলে যাচ্ছে। তো সেই কারণে আমি ভাবলাম যে না, আগে সব কিছু করে নিই, তারপরে ভিডিওটা বানাবো। মশলাতে আমি কিছুই দিইনি সেরকম, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম, কাঁচা লঙ্কা। আর এটা কপিটা ভাপ তুলে নিয়েছিলাম একটু আগে, আলু আর কপি দুটোই ভাপিয়ে নিয়েছিলাম। আমাদের বাড়িতে কপি হলে আমি একটু ভাপিয়েই নিই, সে বাঁধাকপি বলো আর ফুলকপিই বলো। জানি না, কিন্তু বলে ভাপিয়ে নিলে নাকি গ্যাস হয় না, তো সেই কারণে ভাপিয়েই করি আর কি। ফুলকপির তরকারিও হয়ে এসছে, আর একটু জলটা মরে গেলেই নামাবো। আর এদিকে মাছের মশলাও কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো এবারে। তেল ছেড়ে দিয়েছে দেখছো তো, বেশি জল দিইনি, তার কারণ ফুলকপিটা ঝোল করছি তো, গা মাখা করবো হয়েছিলাম, তারপর বলি না, একটু ঝোলই রাখি, মাছটা বেশি ঝোল করব না, মাছটাই বরং শুকনো শুকনো করবো একটু। আর এই মাছে আমি মশলা দিয়েছি আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, সর্ষে আর পোস্ত একসাথে সব পেস্ট করে নিয়েছিলাম, আর ফোড়নে দিয়েছিলাম কালো জিরে।
তো মাছের রেসিপিটা তোমাদের দেখে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো, ঠিক আছে। আর এদিকে আমার ফুলকপিও হয়ে গেছে, তো রান্নাগুলো আমি নামিয়ে নিই। রান্না সব হয়ে গেছে, এবারে এগুলো গুছিয়ে গাছিয়ে নিব, গ্যাস ট্যাসগুলো মুছে নেব। তারপরে চান আছে, এখনও চান বাকি। এই দেখো উনুনের কী অবস্থা হয়েছে। তো চলো আমি সব এগুলো গোছগাছ করে নিই। তোমরা যে যেখানে আছো ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই খুব খুব সুস্থ থাকো, ঠিক আছে। তো আবার একটা পরে ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে।